ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা টার্গেট ডাব্লিউপি কেপি ডাব্লিউপিএসসির ম্যাথ সিরিজের ক্লাস নাম্বার 58 শুরু করব। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে ডাব্লিউপি কেপি ডাব্লিউপিএসসি বা যে এক্সাম যেখানে হচ্ছে বাংলা ভার্সনে কোশ্চেন থাকে, তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপের ম্যাথসের কোশ্চেন তোমরা পরীক্ষায় পেতে পারো। ওকে, চলো লেট স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, বলেছি এবিসি একত্রে একটি কাজ 3 দিনে করতে পারে। এ একা কাজটি করতে পারে 5 দিনে, বি একা কাজটি করতে পারে 12 দিনে। তাহলে সি একা কাজটি কত দিনে করতে পারবে? দেখো এই টাইপের কোশ্চেন তোমরা অনেকেই সলভ করেছো, আমরা বেসিক ওয়েতেও করি, কিন্তু আমি একটু অন্য প্রসেসে শেখাচ্ছি। দেখো এটা হচ্ছে কি টাইম এফিসিয়েন্সি মেথড, ঠিক আছে? দেখো 3 জনের টাইম কত না, এ প্লাস বি প্লাস সি, এই 3 জনের টাইম কত? 3 দিন। শুধু এ এর টাইমও দেওয়া আছে কত? 5 দিন। আর শুধু বি এর টাইমও দেওয়া আছে, ঠিক আছে, কত? 12 দিন। ওকে, তাহলে এদের এলসিএমটা বের করো। যে 3, 5, 12, এদের এলসিএম কত হবে না 60, ঠিক আছে? তাহলে 60টা হয়ে গেল টোটাল ওয়ার্ক। এবারে এদের এফিসিয়েন্সিটা বের করব আমরা, ঠিক আছে? দেখো 3 জনে হচ্ছে গিয়ে 3 দিনে কাজটা করে, তাহলে এদের এফিসিয়েন্সি হচ্ছে, মানে এফিসিয়েন্সি মানে কি, এক এক দিনে টোটাল কত ইউনিট করে কাজ করছে, 60 ইউনিটের মধ্যে, ঠিক আছে? তাহলে 3, 20, 60, 20 ইউনিট, 20টা হচ্ছে এদের এফিসিয়েন্সি। 5, 12, 60, তাহলে এর এফিসিয়েন্সি দেখো 12 ইউনিট। আর 12, 5, 60, তাহলে বি এর এফিসিয়েন্সি হচ্ছে 5 ইউনিট। ওকে, এবারে এখানে দেখো 3 জনের মিলে এফিসিয়েন্সি কত না 20। এ আর বি দুজনের মিলে এফিসিয়েন্সি কত? 12 আর 5, 17। তাহলে সেখান থেকে আমরা সি এর এফিসিয়েন্সি পেয়ে যাব। তাহলে সি এর এফিসিয়েন্সি কত না 20 - 17, মানে হচ্ছে গিয়ে 3। ওকে, 20 সি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম। এবার টোটাল ওয়ার্ক আমাদের কত? 60 ইউনিট। এই 60 ইউনিটকে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দেবো, তাহলে হচ্ছে গিয়ে 20 দিন লাগবে সি এর টাইম। ওকে, তাহলে অপশান বি হচ্ছে অ্যান্সার। এই প্রসেস। এবার যদি তোমরা বেসিক ওয়েতে আর একটা প্রসেসে আমরা যেটা করি, সেটা কি না, 3 জন একদিনে কত করে না 1/3 অংশ কাজ। সেখান থেকে তোমাকে এর 1/5 অংশ বাদ দিয়ে দিতে হবে, মাইনাস 1/12 অংশ বাদ দিয়ে দিতে হবে। এইটা বাদ দেওয়ার পরে সিম্পলিফাই করার পরে যেটা থাকবে সেটাকে উল্টে দিলেই হচ্ছে কি আমাদের অ্যান্সার চলে আসবে। সি একা কতদিনে কাজটা করতে পারো, এইভাবেও তোমরা করতে পারো, ঠিক আছে? এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। কি বলেছি দেখো, বলেছে 5টি আমের বিক্রয় মূল্য 8টি আমের ক্রয় মূল্যের সমান, ঠিক আছে? তাহলে দেখো 8 ইন্টু সিপি, 8টার সিপি ইকুয়াল টু হচ্ছে কি 5টার এসপি, ঠিক আছে? তাহলে এখানে সিপি ইস টু এসপি পেয়ে যাবো আমরা। সিপি ইস টু এসপি কত হবে না হচ্ছে গিয়ে 5:8, ঠিক আছে? এবার কি বলেছে শতকরা লাভ। তাহলে সিপি যদি 5 হয়, এসপি যদি 8 হয়, তাহলে লাভ কত? 3। তাহলে লাভ কার সাপেক্ষে হয়? ক্রয় মূল্যের সাপেক্ষে হয়, মানে 5 ইউনিটের সাপেক্ষে। তাহলে 3 × 5 ইন্টু হচ্ছে 100। ওকে, তাহলে 5, 20, 100। ওকে, তাহলে 20 × 3 = 60। 60% হচ্ছে গিয়ে লাভের শতকরা হার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। বলেছি দুটি সংখ্যার যোগফল 45 বিয়োগফল 5, সংখ্যা দুটির গসাগু কত? এখানে সংখ্যা দুটো তোমরা আলাদা আলাদা করে বের করতে পারো, আদারওয়াইজ এমনিও করতে পারো, ঠিক আছে? এই যে যোগফল আর বিয়োগফল, এদের যা গসাগু সেটা সংখ্যা দুটিরও গসাগু, ঠিক আছে? দেখো আমি বলছি কীরকম করে। ধরো সাপোজ আমরা এমনি বেসিক ওয়েতে যদি করতে যাও, তাহলে সংখ্যাটা কীরকম করবে না, সংখ্যা দুটোকে ধরে নেবে এক্স ওয়াই। তাহলে প্রথমে এক্স প্লাস ওয়াই দেওয়া আছে কত? 45, ঠিক আছে? আর এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে দেখো কত? 5। তাহলে সেখান থেকে তোমরা সলভ করবে, এই দুটোকে যোগ করলে হচ্ছে কি 2x হবে 50। তাহলে সেখান থেকে x = 2x = 50, মানে x = হচ্ছে কি 25। আবার দুটোকে বিয়োগ করে দেবে, তাহলে হচ্ছে কি 2y = হবে 40, সেখানে y হবে গিয়ে তোমার 20। এবার হচ্ছে কি দুটো সংখ্যা পেয়ে গেলে 25 আর 20, এদের এলসিএম গসাগু বের করতে বলেছে। তাহলে 20 আর 25কে তুমি গসাগু করবে, 25 আর 20, 5 দিয়ে কাটো, 5, 5 × 25, 5, 4 × 20। এবার এক্ষেত্রে কি গসাগু মানে এই দিকেরটা শুধু, ঠিক আছে? আর দুটোকেই যেতে হবে, যতক্ষণ যাবে ততক্ষণ দেবো, এরপরে আর যাবে না। তাহলে 5 হবে এদের গসাগু, মানে অপশান সি অ্যান্সার। ওকে, কিন্তু এবার আমি যেটা বলছিলাম যে সংখ্যা দুটোর যোগফল আর বিয়োগফল যদি দেওয়া থাকে,
সংখ্যা দুটির গসাগু চায়, তাহলে জাস্ট যেই যোগফল বিয়োগফল দেওয়া আছে এই যে 45 আর 5 এদের গসাগু বের করে যা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, কারণ এদের গসাগু দেখো 5 দিয়ে ভাগ করো, 5 দিয়ে গসাগু বের করো, 5 9 45, 5 একে 5, তাহলে এদের গসাগু কত 5 হলো। তাহলে আমরাও বের করেছিলাম সেই সংখ্যা দুটো আলাদা আলাদা বের করে তাদেরও গসাগু বের করেছিলাম 5। তাহলে সংখ্যা দুটোর যোগফল বিয়োগফলের গসাগু যা, সংখ্যা দুটোর গসাগু তা। ঠিক আছে, এবার থেকে আশা করি মনে রাখবে হ্যাঁ, যে সংখ্যা দুটোর যোগফল বিয়োগফল দেওয়া থাকলে যদি গসাগু চায় তাহলে ওই যোগফল বিয়োগফলের গসাগু যা হবে সেটাই হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। বলেছে 50 জন লোক প্রতিদিন 6 ঘন্টা কাজ করে, একটি কাজ 12 দিনে শেষ করতে পারে। ওই কাজের দ্বিগুণ কাজ 60 জন লোক দৈনিক কত ঘন্টা করে করলে 8 দিনে শেষ করতে পারবে। ঠিক আছে, আমরা এটা ফর্মুলা জানি কি না, M1 T1 বাই হচ্ছে গিয়ে W1, ম্যান ইন্টু টাইম বাই ওয়ার্ক। ঠিক আছে, ইকুয়াল টু M2 T2 বাই হচ্ছে গিয়ে W2, এই ফর্মুলায় বসিয়ে দেবো। তাহলে এখানে M1 মানে 50 জন লোক দৈনিক 6 ঘন্টা করে 12 দিন, মানে হচ্ছে গিয়ে 6 ইন্টু 12, একটা কাজের হচ্ছে 1 গুণ কাজ সেটা হবে। পরেরটা দেখো দ্বিগুণ কাজ বলেছে। হ্যাঁ, এবার কতজন লোক 60 জন লোক দৈনিক কত ঘন্টা করে কাজ করবে আমরা জানি না, x ঘন্টা ধরে নিলাম, তাহলে 8 দিনে কাজটা শেষ করতে হবে। ব্যাস, সেটাকে সিম্পলিফাই করলে যা হবে অ্যান্সার। ওকে, তাহলে এখানে 0 0 কেটে দিলাম, 6 6 কাটলাম, তারপরে 2 2 4 8, 4 কাটো 4 3 12, তাহলে এখান থেকে আমরা x ইকুয়াল টু কত পাচ্ছি 5 3 15 ঘন্টা, 15 ঘন্টা মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। কি বলেছে দেখো, শূন্যস্থান পূরণ করো। ভাজ্য ইকুয়াল টু কি, ভাজ্য ইকুয়াল টু আমরা কি জানি, ভাজক প্লাস ভাগফল ইন্টু ভাগশেষ, না ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6। কি বলেছে 21 64 বার বর্গের সমষ্টি কত। ঠিক আছে, মানে কি 21 64 বার বর্গ, তাহলে 64 ইন্টু 21, 21 64 বার বর্গের সমষ্টি, তাহলে 64 ইন্টু 64 বার বর্গ, তাহলে 21 স্কোয়ার। ব্যাস, হ্যাঁ 21 64 বার বর্গ। ঠিক আছে, মানে 21 বর্গ সেটা 64 বার, মানে 64 ইন্টু 21 স্কোয়ার, তাহলে এইটাকে দেখো 64 মানে কি 8 স্কোয়ার ইন্টু 21 স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে কি 8 ইন্টু 21 করে দাও, মানে হচ্ছে 8 2 16, 8 1 8, তাহলে 168 স্কোয়ার হয়ে গেল। তাহলে 168 বর্গ যা এটাও তা, তাহলে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7। কি বলেছে এত এর থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ওকে, তাহলে একে আমাদের কি করতে হবে না, বর্গমূল করতে হবে, করে যেটা থাকবে তোমার রিমাইন্ডার সেটা বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে, আদারওয়াইজ আর একটা প্রসেসও করতে পারো। তার থেকে বললাম আমি বলবো বর্গমূল এমনি বেসিক ওয়েতে করি, সব থেকে ভালো। 18265। ঠিক আছে, তাহলে জোড় জোড়ে নেব আমরা, তাহলে একে দিই 1 1 1, তাহলে তারপরে 8 2, 1 ডবল এদিকে 2। ঠিক আছে, তাহলে কতবার যাবে 3 যাবে, 4 4 2 8, 4 4 16, 4 2 8, 1 9, না বেশি হয়ে যাবে, তাহলে 3 দাও, 3 3 9, 3 2 6। ওকে, তাহলে হচ্ছে গিয়ে তোমার এখানে কত হচ্ছে 12 থেকে 9 3 12, আর হচ্ছে গিয়ে 13, তারপরে 6 5 নামলো। ঠিক আছে, তারপরে 13 দিয়ে এদিকে 26 হয়ে গেল। এবার কতবার যাবে দেখো, এখানে 13 আছে, 2 কতবার 6 যায়। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে 6 2 12, বেশি হয়ে যাবে, 6 বার যাবে না, 5 দাও, 5 দিলে 5 5 25 5, 5 6 30, 2 32 2 হাতে 3, 5 2 10 3 13। ওকে,
তাহলে এখান থেকে বাদ দিলে দেখো কত হচ্ছে 40। তাহলে 40 বাদ দিলে সংখ্যাটা পূর্ণবর্গ হবে, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। দেখো কি বলেছি, 5.3 প্লাস 3.5 এর হোল স্কোয়ার প্লাস দিসের মানে এইরকম ফর্মুলাটা যে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা জানি এটার ফর্মুলা কি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এ স্কোয়ার মানে এখানে তোমার 5.3 তার হোল স্কোয়ার, এটা কত হবে, আর 3.5 তার হোল স্কোয়ার কত হবে বের করে নাও। 3.5 এর হোল স্কোয়ার আমরা জানি যে কোনো সংখ্যার শেষে 5 থাকলে 5-এর জন্য 25 বসে গেল, 5 স্কোয়ার 25, আর এই যে 3 আছে 3 এর সঙ্গে 1 যোগ করো 4 হলো, তাহলে 3 4 12, তাহলে 12 25 হলো, আর দুটোর পরে পয়েন্ট বসবে এখানে। আর এইটা হচ্ছে গিয়ে 53, এর স্কোয়ার কি হবে না হচ্ছে গিয়ে 53 মানে 50, মানে বেস হচ্ছে কি এখানে 25। তাহলে দেখো 50-এর থেকে সংখ্যাটা কত বেশি, 3 বেশি, তাহলে 25-এর সঙ্গে 3 যোগ করে দাও মানে 28। এবার ওই যে 3 বেশি, 3-এর স্কোয়ার কত 9, 9কে ডবল ডিজিটে করো মানে 09। ওকে, তাহলে 28.09 এটা হলো এর স্কোয়ার। এবার এই দুটোকে যোগ করো, তাহলে 9 5 14 4, আর হচ্ছে গিয়ে 34 পয়েন্ট, আর এদিকে হচ্ছে গিয়ে তোমার 28 আর 12 মানে হচ্ছে গিয়ে 40। ওকে, তাহলে এইটা ইন্টু 2 হয়ে যাবে, তাহলে 2 ইন্টু 40.34 মানে হচ্ছে গিয়ে তোমার 80.6, এইটা হবে অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। দেখো কি বলেছে, প্রথম 48টি জোড় সংখ্যার গড় কত। ঠিক আছে, মনে রাখবে সবসময় প্রথম কথাটা যদি প্রথমে দেওয়া থাকে, ঠিক আছে, প্রথম n সংখ্যক জোড় সংখ্যার গড় মনে রাখবে কি না n প্লাস 1। তাহলে এখানে 48টা প্রথম 48টি জোড় সংখ্যার গড় বলেছে, তাহলে অ্যান্সার হবে কত 48 প্লাস 1 মানে হচ্ছে কি 49। ওকে, 49 মানে অপশান এ হবে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। বলেছে এক ব্যক্তি খাঁটি দুধ কিনে তাতে জল মিশিয়ে খাঁটি দুধের ক্রয় মূল্যে বিক্রি করে 20% লাভ করলো, তবে লিটার প্রতি মিশ্রিত দুধে কত জল ছিল। দেখো ওই যে 20% লাভ করেছে সেটাই হচ্ছে গিয়ে তার প্রফিট, সেটাই হচ্ছে গিয়ে জল, কারণ কি সে ক্রয় মূল্যে যেহেতু বিক্রি করেছে। তাহলে তুমি এখানে দেখো, তাহলে রেশিও বের করো, তাহলে টোটাল যদি 100 ইউনিট যদি খাঁটি দুধ হয় তাহলে 20% প্রফিট হয়েছে, তাহলে জল যোগ করেছে কত 20। ঠিক আছে, তাহলে রেশিও বের করো, 20 5 100 মানে 5:1। তাহলে টোটাল যদি 6 ইউনিট মিশ্রণ হয়, মিশ্রিত দুধ হয়, তার মধ্যে কি 1 ইউনিট হচ্ছে গিয়ে জল, তাহলে হচ্ছে কি 1-এর 6 লিটার হচ্ছে গিয়ে টোটাল যদি ধরো 6 লিটার হয়, তার মধ্যে 1 লিটার হচ্ছে গিয়ে তোমার কি জল, তাহলে হচ্ছে কি 1-এর 6 লিটার হবে তোমার এখানে অ্যান্সার। তবে লিটার প্রতি মিশ্রিত দুধে কত জল ছিল না 1-এর 6 লিটার। ওকে, তাহলে অপশান বি হলো অ্যান্সার।